বললাম তো আপনাকে বিয়ে করব না, তাহলে কেন বারবার বিরক্ত করছে? আপনাকে কি আর কোনো কাজ নেই? আপনাকে কিভাবে বোঝাবো যে আপনার উপস্থিতি আমার একদম সহ্য হয় না। আমি আপনাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ মিস্টার আফরান। আপনার মতো ছেলেদের দিকে তাকাতেও ঘেন্না লাগে। কেন বুঝতে পারছেন না আপনি? কথাগুলো বলেই আরিয়া দ্রুত সামনে এগিয়ে গেল। আর আফরান কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার মতো একজনের সঙ্গে কেউ এত বড় স্পর্ধা দেখাতে পারে? এই মেয়ে এত সাহস পেল কোথায়? আমাকে এমনভাবে কথা শুনিয়ে চলে গেল। এর প্রতিশোধ কিভাবে নিতে হয় তা ভালো করেই জানা আছে। ফ্ল্যাশব্যাক 4 বছর আগে। আমাদের গ্রামটার নাম কুসুমপুর। ছোট্ট একটা গ্রাম। এখানে আমার পরিবার থাকে। আমার বাবা খলিল চৌধুরী একজন কৃষক। তবে এটা ভাববেন না যে তিনি লেখাপড়া জানেন না। বাবা এবং আমার চাচা দুজনই মাস্টার কমপ্লিট করেছেন। তবু চাচা ব্যবসায়ের কারণে শহরে চলে গিয়েছেন। ওইখানেই তাদের বিশাল বাড়ি, একেবারে রাজপ্রাসাদ বলা যায়। দেশে আমাদের আরেকটা ইট পাথর বাড়ি আছে, তবে সেটা বহু বছর ধরে তালাবদ্ধ। চাচা যখন প্রথমবার ঢাকায় ট্রান্সফার হলেন, তখন থেকে প্রায় 8-9 বছর সেই বাড়ি ফাঁকাই পড়ে আছে। চাচা যখন দেশে ছেড়েছিলেন, তখন সঙ্গে গিয়েছিল তার স্ত্রী এবং 2 ছেলে। তবে আমার স্মৃতিতে ওইসব ধোঁয়াশা। আমি তখন অনেক ছোট ছিলাম, হয়তো 6-7 বছর বয়স হবে। এখন আমার পরিচয় দেওয়া দরকার। আমি আরিয়া নূর, ওর পিতা চৌধুরী। যদিও আমার নামের শেষে চৌধুরী পদবি আছে, আমি সেটা ব্যবহার কম করার চেষ্টা করি, কারণ এই নামটা শুনলেই সেই লোকটার মুখ মনে পড়ে যায়। হ্যাঁ, আমি বলছি আফরান চৌধুরী, আমার বড় চাচার বড় ছেলে। সে একজন কুখ্যাত মাফিয়া। প্রতিদিন মানুষ খুন করে, আর সেটা খবরের শিরোনাম হয়। তার জন্য আমাদের চৌধুরী বাড়ির বদনাম পরিণত হতো, যদি না বাবা নিজের সততার পরিশ্রম দিয়ে সেটা টিকিয়ে রাখতেন। আমার বাবার সরলতার জন্য এখনো আমাদের পরিবারকে সম্মান করা হয়, না হলে এতদিন আমাদের মাফিয়া বংশধর বলা হতো। আমি এখন 9ম শ্রেণীতে পড়ি। আমাদের গ্রামের স্কুলেরই পড়াশোনা করি। চাচা যান কয়েকবার বলেছিল শহরে গিয়ে পড়াশোনা করতে, কিন্তু আমি কি পাগল? আমি ওই বাড়িতে যাব যেখানে ওই লোকটাই থাকে? আমার ছোট বোন ছায়া, ওর বয়স এখন 7-এর কাছাকাছি। আমরা খুব ভালো বন্ধুর মতো থাকি, ঝগড়াও হয় না। ও এত মিষ্টি করে কথা বলে, এত আবদার করে যে ওর সঙ্গে রাগ করা যায় না। যার ছোট বোন এত কিউট, আর তার কি আর ঝগড়া হতে পারে? আমার মা রহিমা বেগম পুরো পরিবারের মেরুদণ্ড। যে কোনো সময় হওয়া আগেই তিনি সেটাকে সামলে নেন। আমাদের পরিবারের গ্রামের সবাই চেনে। আশেপাশে 1-2 চালা ঘরের মাঝে আমাদের বাড়ি। আলাদা কারণ এটা ইট পাথরের তৈরি। বর্তমান সময় স্কুল থেকে ফিরতেই আম্মু আমাদের একটা অদ্ভুত সংবাদ দিলেন, কাল তোর চাচা আসবে তোকে শহরে নিয়ে যেতে। আমি অবাক হয়ে গেলাম। আমি ওই বাড়িতে গিয়ে করব কি? আমার মাথায় কি প্রবলেম আছে? মুখের উপর বলে দিলাম, পারবো না মা। রহিমা বেগম মুখ দিয়ে বলে উঠলেন, কেন পারবি না? আমি কি তোর খারাপ চাই? শহরে গিয়ে পড়াশোনা করলে ভালো হবে তাই বলছি। মা, আমি জানি চাচা খুব ভালো মানুষ, কিন্তু তার ছেলে। আমি ওই মাফিয়া মস্তানের বাড়িতে থাকতে পারবো না। তোকে কি বলেছি আর আফরানের কাছে গিয়ে ঘুরতে? তুই জানিস ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। তোর চাচি তো অনেক আগেই মারা গেছে। ভাইজান একা থাকে, তোকে নিজের মেয়ের মতোই দেখে। তুই ভুলে গেছিস ছোটবেলা ভাইজান তোর জন্য কত কি করেছে? আমি রেগে গিয়ে বললাম, জানি বলেই তো বলছি, ওই বাড়ি আমার একদম নিরাপদ না মা। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি পারবো না। তোর অনুমতি নিতে বলেছি নাকি? তর্ক বন্ধ কর। আমার কথা যদি মানতে না পারিস, তাহলে নিজের ব্যবস্থা করে নিজে কর। এ কথা বলেই বাবা নিজের ঘরে চলে গেলেন। আম্মু কিছু বলতে গেলেন, কিন্তু বাবার গম্ভীর চেহারা দেখে থেমে গেলেন। ছোট বোন ছায়া মায়ের হাত ধরে বলল, আম্মু, আপু যদি চলে যায় আমি একা থাকবো কি করে? রহিমা বেগম আদর করে বললেন, আমি তো আছি, আম্মুর সাথে খেলবি। কিন্তু তোর চাচা যান তো একা থাকে, ওনার তো মেয়ে নেই। ছায়া কিছু ভেবে মাথা চুলকে বলল, চাচা চান তো অনেক কষ্ট। ঠিক আছে আপু, গেলে আমি তোমার সাথেই থাকবো। রহিমা স্মিত হাসলেন, এই তো আমার বুদ্ধিমতী মেয়ে।
আরিয়া রাগে ছ্যাদ করে পা ঠুকে নিজের ঘরে চলে গেল। ভেতরে ঢুকে দরজা আটকে চোখ মুছলো। আমাকে কেউ বুঝতে চায় না। আমি জানি ভাইয়া আমাকে দেখলেই মারবে, কিন্তু এটা তো কেউ জানে না। যেদিন সবাই মিথ্যে বললেও আমি জানি কেন আমি ভাইকে ভয় পাই। সেদিন ভাইয়া আমাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু আমি আর ভাবতে পারছি না। আরিয়া চোখ দিয়ে অনবরত পানি ঝরছে।